নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম টপ নিউজ অফ দিস উইকে। এই সপ্তাহের বড় নিউজগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে, ইউএস এই যুদ্ধ থামানোর জন্য ইরানকে কি কি কন্ডিশন দিয়েছে, আর ইরান তার রিপ্লাই এমন কি বলেছে যার কারণে ইউএস তার সিজফায়ার আরো 10 দিন এক্সটেন্ড করেছে। আর এরই সাথে আমরা জানবো ইউএস এর লক্ষ লক্ষ জনগণ কি করতে রাস্তায় নেমেছে প্রোটেস্ট করতে। আর তারপরে আমরা জানবো এই যুদ্ধের কারণে আমাদের প্রতিবেশী দেশগুলোতে কি কি ক্রাইসিস দেখা দিয়েছে আর ভারত কিভাবে সাহায্য করছে। আর এর সাথে এটাও জানবো মোদিজি কি আবার লকডাউন ঘোষণা করতে চলেছে নাকি এটা অন্য কোনো নিউজ। আর এরপর আমরা জানবো পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কিছু আপডেট। মমতা ব্যানার্জি বলেছে যদি বাংলাতে বিজেপি সরকার আছে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের খাবারের থালা থেকে কেন বিজেপি মাছ আর মাংস সরিয়ে ফেলবে সেটাও জানবো। তাহলে চলো জেনে নেওয়া যাক। তো প্রথমেই আসা যাক ইরান আর ইউএস এর যুদ্ধে যে সিজফায়ার নিয়ে কথা চলছে সেই ব্যাপারে। তো 24 মার্চ পাকিস্তানের সাহায্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইরানকে 15 পয়েন্ট বা বলতে পারো 15টা কন্ডিশন, যেখানে ইউএস বলেছিল কি কি পয়েন্ট মেনে নিলে ইউএস তার অ্যাটাক থামিয়ে দেবে ইরানের উপর, সেটা পাঠিয়েছিল। আর এই শর্তের প্রথমেই বলা হয়েছিল ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করে দেবে, আর এর সাথে ইউরেনিয়াম খনন কাজ সেটাও বন্ধ করে দেবে, আর এর সাথে ইরানের কাছে যত ইউরেনিয়াম আছে সেটা পুরোটাই ইউএস এর হাতে বা ইন্টারন্যাশনাল অথরিটির হাতে ট্রান্সফার করে দেবে। আর 3 নম্বর শর্ত রাখে যে কোনো কন্ডিশন ছাড়াই বা কোনো শর্তাবলী ছাড়াই পুরোপুরি ভাবে স্টেট অফ হরমুজকে ওপেন করে দিতে হবে। আর 4 নম্বর কন্ডিশনে বলে যেমন হজবুল্লাহ, হোতাই, এই ধরনের যে প্রক্সি গ্রুপগুলো আছে তাদের সবাইকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা বন্ধ করতে হবে। আর 4 নম্বর শর্তে বলে যে ইরানের কাছে যত ব্যালিস্টিক মিসাইল আছে বা ইরান যত ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে একটা নির্ধারিত নাম্বার পর্যন্ত বানাতে পারবে ইরান। আর 5 নম্বর যে কন্ডিশন দিয়েছে পুরোপুরি ভাবে নিউক্লিয়ার অস্ত্র বানানো বন্ধ করে দিতে হবে বা ব্যান করতে হবে এমনই। আর এর সাথেও আরো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো স্ক্রিনের উপর দিয়ে দেবো, তুমি পজ করে দেখতে পারো। আর এই শর্তগুলি ইরানকে পাঠানোর পর অফিসিয়ালি ইরান ইউএস কে বলেছে ইরান টোটালি এই শর্তগুলিকে রিজেক্ট করে দিয়েছে। আর এর সাথে ইরান নিজের তরফ থেকে 5টা শর্ত পাঠিয়েছে যে শর্তগুলো মেনে নিলে ইরানের যুদ্ধ বন্ধ করে দেবে। ইরানের 1 নম্বর শর্ত যে পুরোপুরি ভাবে স্টেট অফ হরমুজ ইরানের কন্ট্রোলে থাকবে। ইরান 2 নম্বর শর্ত দিয়েছে ইসরায়েল বা ইউএস যে ইরানের লিডারগুলোকে হত্যা করছে সেগুলি পুরোপুরি বন্ধ করতে হবে। আর 3 নম্বর শর্তটি যেটি দিয়েছি সেটি হলো এই যুদ্ধের ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের 4 নম্বর শর্ত ছিল যে ভবিষ্যতে এই ধরনের আর কোনো যুদ্ধ না হয় বা ইউএস ইসরায়েল ইরানের উপর আর হামলা না করে তার গ্যারান্টি দিতে হবে। আর ইরানের 5 নম্বর যে শর্ত ছিল সেটি হলো যে সব দিক থেকে মানে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে তাদের সবার সাথে লড়া বন্ধ করতে হবে। আর এই পুরোটা এক কথায় বলতে গেলে ইরান এমনভাবে জবাব দিয়েছে যে না মুন্না না, শর্ত আমরা দেবো যুদ্ধ থামানোর। আর এই জবাবের পরে ইউএস বা বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প এই সিজফায়ার আরো 10 দিন এক্সটেন্ড করেছে। আর এখানের নতুন তারিখ হলো 6 এপ্রিল পর্যন্ত। আর এই সবকিছু এক সাইডে প্রথমে আসে পাকিস্তান এই যুদ্ধে থামানোর জন্য মিডিয়েট করছে। আর পাকিস্তান নিজে আফগানিস্তানের সাথে লড়ছে। জানাব আপনা আর্ম ফোর্সেস পেলে আফগানিস্তান কো তো রোকলো বাত তো সহি আমাদের দ্বিতীয় নম্বর নিউজ হলো ইউএস সিটিজেন্সের প্রোটেস্ট করছে ট্রাম্পের বিরুদ্ধে। সেটা 28 মার্চ থেকে ইউএসএ একটা মুভমেন্ট স্টার্ট হয়েছে, নো কিং মুভমেন্ট। আর এই মুভমেন্টের জন্য প্রায় 80-90 লক্ষ ইউএস এর মানুষ রাস্তায় নেমেছে। আর এই প্রোটেস্ট বা মুভমেন্ট ইউএস এর ইতিহাসে সব থেকে বড় মুভমেন্ট যেখানে এত মানুষ একসাথে রাস্তায় নেমেছে। আর ইউএস এর মানুষ এটা করছে কেন? ইরানের সাথে ইউএস যে যুদ্ধ লড়ছে তার জন্য। আর এই বিক্ষোভের উপর প্রতিক্রিয়া দেয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তারা বলে যে এসব কোনো ব্যাপার না, এরা লেফটের মানুষ, সেই জন্য এরা বিক্ষোভ করছে, কোন ব্যাপার না করতে দাও। আর এর সাথে আসা যাক আমাদের 3 নম্বর নিউজের উপর। সেটি হলো আমাদের প্রতিবেশী দেশগুলো যে মিডল ইস্টের যুদ্ধের কারণে ক্রাইসিসের সম্মুখীন হচ্ছে তার উপর। 28 মার্চ ভারত সরকার প্রায় 38,000 মেট্রিক টন পেট্রোলিয়াম শ্রীলঙ্কা পাঠিয়েছে, কারণ শ্রীলঙ্কায় এই যুদ্ধের কারণে এক বিশেষ ক্রাইসিস দেখা দিয়েছিল। আর এই পেট্রোলিয়ামের ডিটেলস যদি বলি তাহলে সেটা ছিল 20,000 মেট্রিক টন ডিজেল আর 18,000 মেট্রিক টন পেট্রোল। আর এই সাহায্য পাঠানোর পর মোদিজি আর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মধ্যে এক বিশেষ কথাবার্তা হয়েছে যেটাকে বলা হয় হাই লেভেল টক্স। तोबा 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 थारा मूड खराब कर दिया। আর দ্বিতীয় নম্বর সাহায্য করে বাংলাদেশকে, যেখানে বাংলাদেশকে 5,000 টন ডিজেল পাঠানো হয় ফ্রেন্ডলি পাইপলাইনের মাধ্যমে। আর এরই সাথে 28 তারিখে 6,000 টন ডিজেল পাঠানোর আরো কথা ছিল। আর এরই সাথে ভারত সরকার এপ্রিল মাসে বাংলাদেশকে প্রায় 40,000 টন ডিজেল পাঠানোর প্রপোজাল দিয়েছে। আর এই প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করার পিছনে একটাই কারণ অলমোস্ট সব দেশেই একটা ফিউল শর্টেজ বা জ্বালানির কমতি দেখা দিয়েছে। আর যার কারণে অনেক দেশেই লকডাউনের অবস্থা সৃষ্টি হয়েছে বা অনেক জায়গায় লকডাউন ঘোষণাও করে দিয়েছে। আর এরই সাথে আসা যাক আমাদের 4 নম্বর নিউজ। ভারতে সত্যিই কি লকডাউন লাগতে চলেছে? আর এই রুমার্স বা কানাঘুষো শুরু হয় 25 মার্চ মোদিজির পার্লামেন্টের এই স্পিচের পর থেকে। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। আর যখন এটা অনেক বেশি ছড়িয়ে পড়ছিল আর
অনেক জায়গায় রং ভাবে নিচ্ছিল মানুষগুলো, তখন 27 তারিখে ইউনিয়ন মিনিস্টার হরদীপ পুরীজি এই রুমার্সের উপর বা কানাঘুষোর উপর তিনি জিনিসটি পুরোপুরি ক্লিয়ার করেন। তিনি এই নিউজটিকে পুরোপুরি মিথ্যে বলেন। তিনি এর সাথে এটা বলেন যারা দায়িত্বহীনভাবে এই ধরনের নিউজ ছড়াচ্ছে সেই মানুষগুলো সব থেকে ক্ষতিকর। সেই জন্য তিনি সাধারণ মানুষকে বলেন এই ধরনের ভুল খবর থেকে দূরে থাকতে। আর এর সাথে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তিনি রাজ্যসভায় ক্লিয়ার করে দেন যে ইন্ডিয়া এখন এই লকডাউনের ব্যাপারে ভাবছিও না, সেজন্য তোমরা নিশ্চিন্ত থাকো, লকডাউন হচ্ছে না। আসলে মোদিজির ওই লাইনটির উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি একটা সংকটের মুহূর্তে, সেই জন্য সবাইকে এখন শান্ত থেকে লকডাউনে যেমন একটা ধীরভাবে মানুষ পদক্ষেপ নিয়েছিল সেইভাবে সরকারের কথাগুলো মেনে চলতে বলছে। আর এই নিউজটাকে এত ব্যাপকভাবে ছড়ানো হয়েছে যে একটা মিস ইনফরমেশনে পরিণত হয়েছে। আর মিস ইনফরমেশনের কথা হচ্ছে, তাহলে বেঙ্গল ইলেকশন আসা যাক। তো প্রথমে আসা যাক, মমতা ব্যানার্জি কেন বলেছেন যদি বাংলাতে বিজেপি আসে তাহলে বাংলার মানুষের থালি থেকে মাছ ও মাংস সরে যাবে বা কেটে নেবে। তো মমতা ব্যানার্জি পুরুলিয়াতে একটা র্যালি করার সময় এটা বলেন যে আর বিজেপি আসলে কি বলছে, মাছ খাওয়া যাবে না, বিজেপি রাজ্যে মাছ খাওয়া যায় না, মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না। তিনি এই জন্য এটা বলেন যে গুজরাট বা ইউপিতে যে বিজেপি সরকার আছে যার কারণে এই রাজ্যগুলিতে আমিষ খাবার বলতে গেলে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আর এখানে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের দ্বিতীয় সব থেকে বড় রাজ্য, যেখানে মাছ সব থেকে বেশি প্রডিউস হয়। আর এই মাছেরই উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের জীবনী। আর মমতা ব্যানার্জির এই কথার উত্তরে বিজেপি বলে যে তাদের সরকার এমন বড় দুটো রাজ্যে রয়েছে যাদের আমিষ খাবার খাওয়ার পরিমাণ সব থেকে বেশি, যেমন গোয়া আর নর্থ ইস্ট। তোমার কি মনে হয় বিজেপি ঠিক না টিএমসি ঠিক? নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এর সাথে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আরেকটা আপডেট হলো এই যে আরজি কার কেস, সেই কেসের যে ভিকটিম ছিলেন তার মা শ্রীমতী রত্না দেবনাথ তিনি এবার ইলেকশন লড়বেন বিজেপির পক্ষ থেকে। তাহলে চলো আসা যাক আমাদের 6 নম্বর নিউজের উপর। তো এই নিউজটা তাদের জন্য যারা এটিএম এ গিয়ে কার্ডলেস টাকা তোলো বা যারা ইউপিআই দিয়ে টাকা তোলো। অনেকেই থাকতে পারো যে জানো না, তো এটিএম এ এখন কার্ড না থাকলেও তুমি টাকা তুলতে পারো। সেটা হচ্ছে তোমার ইউপিআই তে। তুমি যেমন কাউকে টাকা পাঠাতে ইউপিআই ব্যবহার করো, তেমন করে এটিএম এ গিয়েও তুমি ইউপিআই স্ক্যান করে তুমি টাকা তুলতে পারো। তো এখানে ভারতের যে ব্যাংকগুলো আছে তারা একটা রুল নিয়ে এসছে যে তুমি প্রতি মাসে একটা লিমিট বার বা প্রতি মাসে এতবারই তুমি টাকা তুলতে পারবে ফ্রিতে। তারপরে যখন তুমি ইউপিআই তে টাকা তুলবে তার উপর চার্জ কাটবে, যেখানে মাসের লিমিট শেষ হওয়ার পর প্রতিবার 21 থেকে 23 টাকা করে কাটবে। আর বন্ধন ব্যাংক বলেছে তোমার যদি ট্রানজাকশন ফেল হয় তাহলে তোমার উপর 25 টাকার পেনাল্টি লাগবে বা জরিমানা লাগবে। আর এর সাথে টাকা তোলার লিমিট সেটাও কমিয়ে দিয়েছে, যেখানে তোমার কাছে আগে গোল্ড বা বিজনেস কার্ড থাকলে তুমি 1 লক্ষ টাকা একদিনে তুলতে পারতে, সেখানে তুমি এখন 50,000 টাকায় তুলতে পারবে। আর যদি আসা যায় লিমিটের ব্যাপারে, যে তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট, যেমন যদি তোমার এইচডিএফসি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি এইচডিএফসি এটিএম থেকে 5 বারই ফ্রিতে টাকা তুলতে পারবে। আর এরই সাথে একটা বিশেষ জিনিস, সন্ধ্যা 7:30টার পরে টাকা তোলো তাহলে তোমার এটা পরের দিন কাউন্ট হবে। আজ 30 তারিখ, তুমি 7:30টার পরে টাকা তুললে যদি তোমার মাস 30 দিনের মাস হয়, তোমার সেটা পরের মাসের 1 তারিখে কাউন্ট হবে। তাহলে তুমি পরের মাসে 4 বারই পারবে ফ্রিতে টাকা তুলতে। তো এই ছিল বন্ধুরা এই সপ্তাহের টপ নিউজ অফ দিস উইক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। টাটা, বাই বাই।